সোশ্যাল বুকমার্ক করার কিছু সাইট আছে আর কি। হ্যাঁ, তো এখানে আমার কিছু লিস্টেড আছে, প্রায় 400 এখানে আছে, 405টা এখানে আছে। তো আমি যদি সোশ্যাল বুকমার্ক করি সেক্ষেত্রে কি করব, এখানে আমি লিঙ্কটা এখান থেকে লিঙ্ক নেব আর কি, এই সাইটের লিঙ্ক। আর এখানে আমি এই লিঙ্ক দিয়ে ঢুকলাম। এখন দেখেন এখানে আসার পরেই এগুলো কিন্তু অনেকে সোশ্যাল বুকমার্ক অলরেডি করে রাখছে, এগুলো সোশ্যাল বুকমার্ক ঠিক আছে, অলরেডি করে রাখছে। তো এরকম করে আমার করতে হবে। এখন সেক্ষেত্রে আমি কিভাবে করব, শুরু করব কিভাবে? এখানে আমার প্রথমে সোশ্যাল বুকমার্ক করতে গেলে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি রেজিস্ট্রেশন করতেছি। এখানে দেখেন ভেরিফাই করতে একটু সময় নেবে। আচ্ছা, একটু যদি প্রত্যেকবার আসে না এভাবে। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমার ইউজার নাম দিতে হবে, ঠিক আছে আপু? আচ্ছা, যেহেতু আমি এই মেল জি দিয়ে করতে যাচ্ছি, তো আমি আর নতুন করে চিন্তা না করে এই নামটাই ইউজ করি আসলে। হুম, এই ক্যাথিজনটাই ইউজ করি। আচ্ছা, এটা একবারে মেইলটা পর্যন্ত নিয়ে, মেল লাগবে তো। আচ্ছা, এইখানে আমি হচ্ছে মেইলটাকে রাখি। মেইল রাখার পরে এইখানে আমি নামটা রাখবো, ঠিক আছে? আমার যে ইউজার নাম, আচ্ছা আমার ক্যাথিজন আমি এই বন্ধই রাখলাম, ঠিক আছে? এটাই আমার ইউজার নাম। বুঝছেন আপু? ইউজার নাম সবসময় কিন্তু ছোট হাতের হয়, ঠিক আছে? তো আমি ইউজার নাম দিলাম, মেইল দিলাম, এরপরে হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড ওরা অটো সাজেস্ট করে। হ্যাঁ, তো আপনি চাইলে এটাই নিতে পারেন। তো আমি এটাই রাখলাম আর কি, নতুন করে আর না করলাম। হ্যাঁ, এটাই রাখলাম। এরপরে এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। আচ্ছা, ওভার দেয়ার, THERE, আচ্ছা এটা আমি দিলাম। দেওয়ার পরে আমার এখানে ক্রিয়েট ইউজার। হ্যাঁ, তো ক্রিয়েট ইউজার দিলাম। এখন দেখেন আপনার কিন্তু এখানে হয়ে গেছে, অলরেডি থ্যাংক ইউ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপরে এখানে আপনার হচ্ছে হুম, একটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন অলরেডি। আচ্ছা, এখন হচ্ছে আমার পরবর্তী কাজ, মানে আমি হচ্ছে এখন বুকমার্কিং করব। হ্যাঁ, আচ্ছা এক্ষেত্রে আমার কি করতে হবে? এখান থেকে সাবমিট একটা অপশন আছে, সাবমিট, ঠিক আছে আপু? তার মানে সাবমিট জি করব ভাইয়া। আমি। সাবমিটে প্রথমে আমাকে কি করতে হবে? নিউজ সোর্স ইউনিক নিউজ ইউআরএল, ঠিক আছে? তো আপনাকে এখানে বলছে যে আপনাকে একটা ইউআরএল দিতে হবে। হ্যাঁ, যেই ইউআরএলটা দিয়ে আসলে আপনি কি করবেন, বুকমার্কিং করতে চাচ্ছেন, ঠিক আছে? হুম, আচ্ছা, সেক্ষেত্রে আমি আমার সাইটের ইউআরএল নেই। সাইটের ইউআরএল হচ্ছে, আচ্ছা, এরাইজ আইপিটিভি। নেট স্লোর কারণে একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, আমি এটা না দেখি, এই খালি জাস্ট লিঙ্কটা রাখি। আচ্ছা, লিঙ্ক রাখলাম আমি। এইখানে গিয়ে এখানে আমি লিঙ্ক দিলাম। লিঙ্ক দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ করবো এখান থেকে। আচ্ছা, কন্টিনিউ হওয়ার পর এখন দেখেন এখানে বলছে যে স্টোরি টাইটেল, ঠিক আছে? আমি একটা যে বুকমার্কিং করব সেটার জন্য একটা টাইটেল বানাইতে হবে, ঠিক আছে? তো তারপরে ট্যাগ জি দিতে হবে, তারপরে হচ্ছে ডিসক্রিপশন দিতে হবে, তারপরে ক্যাপচা পূরণ করার পরে সাবমিট দিলে সেটা সেভ হয়ে থাকবে, মানে বুকমার্কিং হবে আর কি। তবে এখান থেকে হচ্ছে টাইটেল একটা দেই, দেখি যে হচ্ছে বেস্ট আইপিটিভি সার্ভিস প্রোভাইডার ইউএসএ বা ইউকে, লিখি ইউকে ইন 2025, ঠিক আছে? আমি এটা একটা টাইটেল চিন্তা করলাম, ঠিক আছে আপু? টাইটেল হয়ে গেল। জি এটা টাইটেলটা এখানে শো করছে কিন্তু টাইটেলটা, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে দেখেন লিঙ্কও কিন্তু শো করছে, লিঙ্কটা। আচ্ছা, এবার হচ্ছে এখানে ট্যাগ দিব আমরা কিছু। হ্যাঁ, তাহলে আমি ট্যাগ হিসেবে কি রাখতে পারি? বেস আইপিটিভি সার্ভিস প্রোভাইডার একটা রাখতে পারি। এখানে আবার ক্যারেক্টার কিন্তু দেওয়া থাকে, লিমিটেশন আছে, ঠিক আছে? তো এখানে ট্যাগ জি দেওয়ার পরে কমা দিতে হবে, কমা দিয়ে আরেকটা, ঠিক আছে? আমি হচ্ছে আরেকটা রাখলাম হচ্ছে, এটা আর নিচ্ছে না, বুঝছেন? এতটুকু বেশি নিবে না, তো আমাকে ছোট ছোট দিতে হবে। তো আমি হচ্ছে আইপিটিভি সার্ভিস এটা একটা রাখলাম, এটা রাখলাম, ঠিক আছে? আর বেশি কিন্তু আর দিতে পারবেন না আপনি, আর দেওয়া যাবে না। সো আমার এটা আবার থাক। হ্যাঁ, আপনি চাইলে ছোট ছোট দিতে পারেন 2-3টা, তার মানে এর বেশি ক্যারেক্টার দেওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে ডিসক্রিপশন দিতে হবে কিন্তু একটা। হুম, তো ডিসক্রিপশন, এটা সম্পর্কে ডিসক্রিপশন লিখতে হবে। তো আপনি অবশ্যই যেটা যেটা করবেন যে আপনি টাইটেল কিভাবে নেবেন সেটা বানিয়ে নিতে হবে।
ট্যাগ কি দিবেন সেটা আপনি আগে থেকে করে নিতে হবে। হ্যাঁ, আপনি তো এখানে এসে লিখবেন না, আপনি আগে না থেকে ভাইয়া। একটা মানে কন্টেন্ট তৈরি করে নেবেন সোশ্যাল বুকমার্কিং এর জন্য, ঠিক আছে? যে আপনি হ্যাঁ। যে টাইটেলটা সিলেক্ট করবেন সেই টাইটেল সম্পর্কে একটু হালকা লিখবেন। তো আমি এখন একটু উপস্থিত আপনাকে বোঝানোর জন্য একটু লিখতেছি আর কি। হুম, যে ইউকে ইউকে on sorry on of the best এখানে IPTV সার্ভিস প্রোভাইডার রাইস IPTV। আচ্ছা, এটা আমি লিখলাম। তারপরে লিখতেছি হচ্ছে দেয়ার সার্ভিস and policy are so reliable. Okay. So reliable. বলেছেন নাকি বানাবো? রিলায়েবল না? রিলাই। হ্যাঁ। ওয়াই হুম, রিলাই থাকে তো ওয়াই আচ্ছা রিলায়েবল। আচ্ছা, হ্যাঁ রিলায়েবল এখন বললাম। ঠিক আছে। রিলায়েবল, হ্যাঁ এখন ঠিক আছে ভাই। হ্যাঁ রিলায়েবল। And also their service uh, service this year, and also their service cost service cost is service cost budget friendly বা budget friendly। আচ্ছা আপু, এতটুকু রাখ, আমি এটা আসলে একটু বড় করে লিখতে হবে, মানে 4টার মতো সেন্টেন্স লিখতে হবে আর কি। ছোট ছোট 4টা সেন্টেন্স লিখবেন। আচ্ছা আপাতত এটাই থাক, হ্যাঁ এটাই থাক দেখানোর জন্য জাস্ট আর কি। তো এইখানে আপ, আমার এখানে আপ অ্যান্ড অ্যাওয়ে ক্যাপচাটা পূরণ করলাম। তারপরে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে আপু এখানে বিষয় একটা আছে যে আপনি যে এইটা লিখে আপনার তো মার্কেটিং করতে হবে, তাই না? মার্কেটিং করতেছেন আপনি, জি। সেক্ষেত্রে এটা লাগার পরে যদি কেউ মনে করে যে নেট বেসড IPTV সার্ভিস সার্ভিস ফর ওয়েবসাইট ভিজিট। হ্যাঁ, আপনি এখানে কোলন দিয়ে রাখলেন, ঠিক আছে? এই যেখানে আপনার লিঙ্কটা আছে, একটা লিঙ্ক আছে না যেখানে, জি। এই লিঙ্কটা এখানে শো করবে। আচ্ছা আমি এটা রাখলাম। এখন হচ্ছে আমি এটাও ক্যাপচা পূরণ করলাম। এখন হচ্ছে আমি সেভ অ্যান্ড সেন্স সেভ সেন্স অ্যান্ড সাবমিট দিয়ে দিলাম। এখন দেখেন, দেখছেন টাইটেল হলো এটা। হ্যাঁ, এটা আমার ডেসক্রিপশন। আর এখানে দেখেন লিখছি না আমি নিড বেস্ট IPTV সার্ভিস ফর ভিজিট, দেওয়া আছে লিঙ্কটা। জি। তাহলে এখানে ধর কেউ ক্লিক করে যাবে, দেখেন তো এখানে ক্লিক করলে চলে যাবে আমাদের সাইডে। যদি নেটের কারণে একটু স্লো হচ্ছে আর কি, বুঝতে পারছি। সাইডে চলে আসছে। বুঝতে পারছেন আপু? তো এভাবে একটা সাইটের জন্য আমরা বুক মার্কিং করতে পারি। তো বুক মার্কিং করতে গেলে কি কি করতে হবে আমি তো বলে দিলাম, ওকে। ঠিক আছে? জি ভাইয়া। এখানে আরো অনেক কাজ আছে, আসলে এখানে আরো অনেক কাজ আছে, বাস আপনি এতটুকু শিখলেন না, এতটুকু জানেন না আপনাদের যে একটা বুক মার্ক কিভাবে করতে হয়, ঠিক আছে? তো এখানে 400-র মতো আপনার সাইট আছে, আপনি চাইলে এখান থেকে দেখে 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 দেখে, হ্যাঁ অবশ্যই যেটা করছেন ওটাতে বারবার করা যাবে না, ঠিক আছে? একটা সাইটের জন্য একবার করবেন, ঠিক আছে? আর বারবার করা যাবে না একটা সাইটের জন্য। বুঝতে পারছেন আপু? বুঝতে পারছি। আপনি যেটা করবেন বুঝতে পারছি। এটা অবশ্যই লিখে রাখবেন যে আমি এত নম্বর বন্ধ করে রাখছি। পাশে লিখে রাখলেন শিটের মধ্যে যে হ্যাঁ আমি এই 10 নম্বর বন্ধ করেছি, 11 নম্বর করে রাখছি। ওটা বাদ দিয়ে পরেরটা করবেন। আচ্ছা, এটা গেল বুক মার্কিং, ঠিক আছে?